আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে করলা ভাজি করলে তিতা কম হয়। তো প্রথমে আমি কিছুটা লবণ দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। কারণ লবণটা যাতে করলার সাথে ভালোভাবে মিশে যায়। তো মাখা হয়ে গেছে, এখন আমি ১০ মিনিটের জন্য রেখে দেব। তো দেখেন ১০ মিনিট পরে এসে দেখেন লবণ দেওয়ার কারণে করলাটা কতটা নরম হয়ে গেছে। তো ভালো করে আমি করলাটা ধুয়ে নিলাম। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম, কিছুটা তেল, পেঁয়াজ মরিচটা দিয়ে দেব। তো এটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি নয়, হালকা একটু নেড়ে চেড়ে নেব। দেখেন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি করলাটা এর ভিতরে দিয়ে দিব। করলাটা দেওয়া হয়ে গেলে আমি একটু পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকা দেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। একটু পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিব। দেখেন আমার করলা ভাজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আর ঢাকা দেবো না, আমি একটু হালকা ভেজে নেব। করলা ভাজিটা আমি সবুজ সবুজ খাইতেই পছন্দ করি, বেশি ভাজা ভাজা হলে আমার মনে হয় ভালো লাগে না। দেখেন আপনারা করলা ভাজিটা কেমন সুন্দর হয়েছে, আপনারাও পারলে ট্রাই করবেন।